দেশে চতুর্মুখী লড়াই চলছে। শুভ অশুভের লড়াই, খুনি নিরীহের লড়াই, লুটপাটকারী আর খোয়ানের লড়াই। এই লড়াইয়ে আসলে কে জিতবে? এর মধ্যে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইলেকশন। এখানে ঐতিহাসিকভাবে বর্তমানে চালকের আসনে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ ছাত্র পরিষদ। এখন কথা হলো, তারা কি জিতবে? নানান কথা নানান দিকে প্রচলিত এবং তাদেরকে ঠেকাবার জন্য নানানমুখী ঐক্য তৈরি হয়েছে। হাসিনাকে ঠেকাবার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলেও ক্যাম্পাসগুলোতে শিবিরকে ঠেকাতে এবং ইলেকশন ঠেকাতে মোটামুটি অশুভ শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। যদিও যারা শুভ শক্তির দাবিদার তারা আবার নানান কথায় নিজেদের মধ্যে বিভেদ ধরে রেখেছে। তবে একটি কথা হলো, শিবির জিতবে কি এ কথায় আশ্চর্য হচ্ছেন? এত আত্মবিশ্বাসের সাথে বলছি, সুনির্দিষ্টভাবে বলছি, শিবির বিরুদ্ধে মামলা, তাদের প্রার্থিতার চ্যালেঞ্জ, তাদের বিরুদ্ধে ইউনিয়ন এবং ছাত্রদলের ঐক্য, এসব পরেও শিবির জিতবে। জিতবে 10টি সুনির্দিষ্ট কারণ আছে। আমি আপনাদেরকে এই 10টি কারণ বলি। শিবির জিতার 10টি কারণ: বুলেট প্রুফ প্যানেল, লেভেল প্লেয়িং ফিল্ড, নির্দলীয় সমর্থন অর্থাৎ অরাজনৈতিক সমর্থন, জুলাই যুদ্ধের তুরুপের তাস, প্রতিপক্ষের দলীয় কোন্দল, তিক্ত অতীত ইতিহাস, ডাকসুর বন্ধ করে দিয়েছিল যে বিএনপি তার কারণ, ছাত্র কানেক্টিভিটি, পরিচ্ছন্ন ইমেজ, পাল্টা বয়ান। 1 নম্বর হলো বুলেট প্রুফ প্যানেল। ডাকসুতে এবার যে প্যানেলটি দেয়া হয়েছে, এই প্যানেলটি বুলেট প্রুফ। আপনি কোনো অ্যাঙ্গেল থেকে এটিকে কোনোভাবে নন ক্রেডিবিলিট করতে পারবেন না। কারণ হলো, এখানে যেমন অমুসলিম আছে, তারপরে আছে আপনার ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, যেমন জুমার কথা বলতে পারেন আপনি, সর্বময় চাকমা আরও আছে, এই দুজনের কথা বললাম। শহীদ আছে জুলাইয়ের, আপনি একদম বুলেট প্রুফ। তারপরে এই প্যানেলের নেতৃত্বে আমরা যদি বলি, সাদিক কায়েম, SM ফরহাদের মতো দুইজন দুর্দান্ত নায়ক। যদিও তাদের গায়ে কালিমা লেপার জন্য মিডিয়া, বিএনপি, ছাত্র ইউনিয়ন তৎপর, প্রথম আলো চক্র। লেভেল প্লেয়িং ফিল্ড, কম্পারেটিভলি অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ডটা লেভেল প্লেয়িং বলা যায়, নিরপেক্ষ। যে কারণেই তাদের প্রার্থীতা আটকাতে পারেনি, প্যানেলকে আটকাতে পারেনি। নয়তো এর আগে প্যানেল ঘোষণার দিনই মারামারি হয়, হামলা হয়, পরিবেশ এই সেই নানান নাম বলে। 3 নম্বর, নির্দলীয় সমর্থন। মানে দল মতের ঊর্ধ্বে শিবিরের প্রতি মানুষের একটা চরম সমর্থন রয়েছে। আপনি জানেন, এবার যে ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মায়েরা তাদের সন্তানদেরকে বলে দিচ্ছে, উঠে শিবিরের অমুকের সাথে যোগাযোগ করো। এলাকা থেকে যে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার যে পরীক্ষা দিতে এসেছে, তাদের নিকটবর্তী যে শিবিরের ছেলেটি আছে, তার ফোন নম্বর কালেকশন করে ছেলেকে দিয়ে নিরাপদে বলেছে তার কাছে উঠো। এটা হলো নির্দলীয় জুলাই যোদ্ধার তুরুপের তাস। শিবির নিজেই জুলাই যোদ্ধা, মারাত্মকভাবে, নায়কোচিতভাবে, সমন্বয়ক লেভেলে, সমন্বয়কদের সমন্বয়, 9 দফার ঘোষণা সমন্বয় করা, সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া, আন্তর্জাতিক এই কৃতিত্বগুলো কিন্তু শিবিরের। জুলকারনাইন সায়েরের কথাবার্তায়, লেখায় সে যেটা ফুটে উঠেছে। তাছাড়া আল জাজিরাতে সর্বশেষ যে রিপোর্টটি দেখেছেন সাদেক কায়েমকে নিয়ে, সেটা তো বুঝেছেনই। প্রতিপক্ষের দলীয় কোন্দল, ছাত্রদলের ভিতরে মারাত্মক দলীয় কোন্দল, এখনও যদিও তা প্রকাশ পায়নি এখন পর্যন্ত, মারাত্মকভাবে দলীয় কোন্দল। এই দলীয় কোন্দলের বেনিফিট অবশ্যই এই শিবির পাবে। তিক্ত ইতিহাস, অতীতে শিবিরের প্রতি যে মিথ্যাচার, বয়ান চাপানো, আধারিং করা,
এসবকে ছাড়িয়ে এবার মুক্ত পরিবেশে সেই অপপ্রচারগুলো প্রায় উল্টা হয়ে গিয়েছে, যা শিবিরকে বেনিফিট দিচ্ছে। রাকসুর বন্ধ করা, যেমন 90-এর ইলেকশনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিজয়ী হয়েছিল, সেই বিজয়ের পর তারা চিরকালের জন্য ডাকসু ইলেকশন বন্ধ করেছিল। সেই বন্ধ করাতে 29 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইলেকশন বন্ধ ছিল। আপনি বলেন 29টা নির্বাচন হতো, ওই 29টা নির্বাচনে একজন জিএস একজন এজিএস পেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে 29 দ্বিগুণে 58 জন নেতা পেত, যারা জাতীয় পর্যায়ের নেতার লেভেলের। হ্যাঁ, তাহলে এটা জাতির জন্য ক্ষতি করেছে বিএনপি। এখন সরেজমিন যা দেখছি আমরা, চট্টগ্রামে ভণ্ডুল করে দিয়েছে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভণ্ডুল করে দিচ্ছে ছাত্রদল। এই জিনিসগুলো মানুষ কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখছে। ছাত্রদের স্টুডেন্ট কানেক্টিভিটি, শিবির স্টুডেন্টদের সাথে নিজেদের যে কানেক্টিভিটি তৈরি করতে পেরেছে, এটি একটি বিস্ময়কর ব্যাপার। তাদের গরমের সময় সাপোর্ট দেওয়া, পড়াশোনার সংকটে আপনি কিবরিয়ার আমাদের RJ কিবরিয়ার শো যদি আপনি দেখে থাকেন, একটা ছেলে সেখানে বলেছে আমি জীবনেও শিবির করতাম না, কিন্তু তারা আমাকে বিনা পয়সায় পড়িয়েছে, সায়েন্সের সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। এই জিনিসগুলো করবে কে? আবার সে বলেছে আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারেন এই পার্টটুকু। কিবরিয়া বলেছে আমি এই পার্টটুকু কাটবো না। তারপর পরিচ্ছন্ন ইমেজ, সাদেক কায়েমের যে ইমেজ আপনি খেয়াল করেছেন, মিথ্যা কথা বলে না, তারপরে আপনার অন্য ছাত্রদের সাথে কত পার্থক্য আপনি দেখেন। সমন্বয়ক হওয়ার পর তাদের পিএস বন্ধু বান্ধব গাড়ি বাড়ি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক। আর সাদেক কায়েমের একটি পাঞ্জাবি এখনও চেঞ্জ হয় নাই। সবাই বাড়ি গাড়ি করে চেঞ্জ হয়ে গেছে, চেহারা সুরত মোটা হয়েছে, অনেকের চেঞ্জ হয়েছে, সবাই না। কিন্তু সাদেক কায়েমের তার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত গত 11 মাসে চেঞ্জ হয় নাই, গায়ের পাঞ্জাবিটা পর্যন্ত চেঞ্জ হয়নি। এটা হলো পরিচ্ছন্নতা ধরে রাখার ক্যাপাসিটি। এই কারণে মির্জা গালিব বলেছিল যে অনেক তরুণে গা ভাসিয়ে দিয়ে আজ কলঙ্কিত হয়েছে, কিন্তু শিবির নিজেদের